হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে এখনো পর্যন্ত এই বছরে জেক্সপো এবং ভোকলেটের ফর্ম ফিল আপ প্রক্রিয়া কেন শুরু হলো না তারই উত্তর রয়েছে আজকের এই প্রতিবেদনে। তো আমরা সকলেই জানি যে পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের এবছর থেকে প্রবেশিকা পরীক্ষা জেক্সপো এবং ভোকলেট আর দিতে হবে না। মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তির সুযোগ পাবে। বিগত কয়েক বছরে পলিটেকনিকে পড়ুয়া ভর্তির চিত্র একেবারেই আশাব্যঞ্জক ছিল না। সেই কারণেই পশ্চিমবঙ্গ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদের হাত থেকে পড়ুয়া ভর্তির ক্ষমতা নিজের হাতে নিচ্ছে কারিগরি শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই স্কুলে স্কুলে ঘুরে ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষার সুযোগ সুবিধা, চাকরির ক্ষেত্র সম্পর্কে প্রচারও শুরু করেছেন দপ্তরের আধিকারিকরা। শুধু পলিটেকনিকেই নয়, আইটিআই, ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ভিসিটি গুলিতে ভর্তি হবে কেন্দ্রীয়ভাবে। প্রতিটি শাখা যেমন ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ডিরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর ডিরেক্টররা এবং সংসদের মুখ্য প্রশাসনিক আধিকারিক একটি কমন অ্যাপ্লিকেশন ফর্ম বানাবেন। সবটাই দপ্তরের তদারকিতে হবে। তার মাধ্যমেই আবেদন জানাবে ছাত্রছাত্রীরা। দপ্তর জানাচ্ছে, প্রয়োজনে গণিত এবং বিজ্ঞানের বিষয়গুলিতে প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে পূর্ণাঙ্গ বিধি এখনও তৈরি হয়নি, যার জন্যই জেক্সপো এবং ভোকলেটের মাধ্যমে যে আগে এক্সাম হতো, অর্থাৎ এবছর কোনো পরীক্ষা ছাড়াই যে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে, তো আমাদের লেট হচ্ছে এই কারণেই যে এখনো পর্যন্ত কিন্তু কোনো পূর্ণাঙ্গ বিধি তৈরি হয়নি। এখনো পর্যন্ত ঠিক হয়েছে পলিটেকনিক, আইটিআই বা ভিসিটিগুলি যে জেলায় অবস্থিত সেই জেলার জন্য 50% কোটা থাকবে, আর বাকি গোটা রাজ্যের জন্য থাকবে 50% কোটা। ছাত্রছাত্রীদের জন্য 20% সিট সংরক্ষণ থাকবে। সংরক্ষিত আসনগুলিতে প্রার্থী না মিললে সেগুলিকে সাধারণ পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হবে। মপ আপ কাউন্সিলিং হবে। কেন্দ্রীয়ভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতেই এক শীর্ষ আধিকারিক জানান, কারিগরি ও প্রযুক্তি শিক্ষার কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এআইসিটির অনুমোদন সাপেক্ষেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশেই প্রযুক্তি শিক্ষার ভর্তির চিত্র ভালো নয়, সেই কারণে নানা ছাড় দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সংস্থাটির তরফে। তার মধ্যে বিশেষ কিছু বিষয় ছাড়াই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির ছাড়পত্র রয়েছে। তেমনি প্রবেশিকা ছাড়াও বিশেষ ক্ষেত্রে ভর্তির সবুজ সংকেত দেওয়া হয়েছে। পলিটেকনিকেই 4-5 বছর আগে আবেদন জমা পড়ত 1 লক্ষের আশেপাশে। বিগত বছরে তা নেমে দাঁড়িয়েছে 31,000-এ। ভর্তির সংখ্যা আরও কম বলেই দাবি বিভিন্ন সূত্রে। দপ্তরের একাংশ এক্ষেত্রে সংসদের ব্যর্থতাকেই দায়ী করেছে। প্রসঙ্গত, বিভিন্ন সময়ে সংসদের নির্দিষ্ট আধিকারিকের বিরুদ্ধে দপ্তর তথা দলে অভিযোগ জানিয়ে এসেছে তৃণমূল ছাত্র পরিষদ। তাই সংসদের ক্ষমতা খর্ব হওয়ায় তারাও খুশি। তো আজকের এই প্রতিবেদন থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে এখনো কোনো রকম পূর্ণাঙ্গ বিধি তৈরি না হওয়ায় তোমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া বা প্রসেস, যেটা ফর্ম ফিল আপ, তারা শুরু হয়নি। এবং তোমাদের আরও যে ইনফরমেশন, যে জেলায় তুমি অবস্থিত সেই কলেজে তুমি যদি ভর্তি হতে চাও, তোমার জন্য থাকছে এখানে 50% কোটা। তো আরও যা কিছু আপডেট স্টেট কাউন্সিলিংয়ের ওয়েবসাইটে হোক বা বিভিন্ন প্রতিবেদনে যদি উঠে আসে, এই চ্যানেলে আমি তোমাদের শেয়ার করে দেবো। তো আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই। ধন্যবাদ।